গ্রিক ফেস্টিভ্যাল হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তবে ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই ফেস্টিভ্যালটি মূলত ফেব্রুয়ারি মাসেই হয়ে থাকে। আর এই ফেব্রুয়ারি মাসে আমরা কিন্তু এই ফেস্টিভ্যালটি আগেও একবার কাটিয়ে দিয়ে গেছিলাম। তবে এই ফেস্টিভ্যালটা কিন্তু এইবার আসার পর একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল। এই ফেস্টিভ্যালে কিন্তু বিভিন্ন দেশের মানুষ কিন্তু জয়েন করে এসে। যেহেতু অস্ট্রেলিয়াতে বিভিন্ন দেশের মানুষ থাকে, তো তার জন্য এই প্রত্যেকটা ফেস্টিভ্যাল কিন্তু সবার জন্যই কিন্তু সবার কাছে আনন্দময় হয়ে ওঠে। আর এই ফেস্টিভ্যালে কিন্তু শুধুমাত্র গান বাজনা নয়, বিভিন্ন ধরনের ওখানকার দেশের মানে গ্রিক ফেস্টিভ্যালে গ্রিকদের নানা রকম জামা কাপড়, ইভেন জুয়েলারি সব বিক্রি হচ্ছিল। আর ওদের যে এই নাচটিকে ঠিক কী বলে আমি জানি না, তবে এই নাচটি কিন্তু ওরা এই ফেস্টিভ্যালেতে মূলত করে থাকে। কত রকম ধরনের জুয়েলারি সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। এরপর কিন্তু এই মেলাটা বেশ অনেক বড় ছিল, দুদিন ধরে এই মেলাটা হয়েছে। আর বিভিন্ন লোক কত রকমভাবে এনজয় করছে এই মেলাটাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই এত পুতুল এত কিছু, আমি তো পুরো হতভম্ব হয়ে গেছি, কারণ আমার পুতুল কিন্তু খুব পছন্দ। আর হয়তো প্রত্যেকটা মেয়েরই পুতুল কিন্তু খুব পছন্দই থাকে। আমি কিন্তু রাইডসগুলো চড়তেও প্রচুর ভয় পাই, ওই জন্য ওই ধারে কাছে আমি যাইও নি। তবে কিন্তু হ্যাঁ, বেশ মজা হচ্ছিল, কারণ এখানে অনেক ধরনের পুতুল সব কিছু ছিল বলে আমি বরাবরই লোকজন খুব পছন্দ করি। তাই যখন এরকম ধরনের জমজমাট পরিবেশ হয়, তখন আমি ওই জায়গাটাকে একদমই মিস করি না। আমি ওই জায়গাটাতে গিয়ে পুরো হারিয়ে যাই আর প্রচুর এনজয় করি। ওখান থেকে কিন্তু পরে আমাকে বাড়িতে নিয়ে আসাটা খুব ইম্পসিবল হয়ে যায় সৌভিকের কাছে। আর এই যে বাচ্চাদেরও কি সুন্দর ফেস আর্ট চলছে। আর শুধুমাত্র জুয়েলারি শপ না, বিভিন্ন ধরনের শপও বসেছিল, আর এখানে খাবার স্টলও বসেছিল। আজকে ভিডিওটি এত অবধি, টাটা।